আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার ডিমের চপ বা ডিমের পাকোড়া। আর এই ডিমের পাকোড়াগুলো বানাতে কিন্তু খুবই কম সময় লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। ডিমের চপগুলো বানানোর জন্য আমি এখানে 4টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে এভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এই আলুর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ ধনেপাতা, কারণ আমার ধনেপাতা অনেক বেশি ভালো লাগে, এই জন্য আমি একটু বেশি করে দিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি আমি এরপরে 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। আর সবার শেষে এখানে দিয়ে দিচ্ছি একটা 5 টাকা দামের যে ম্যাজিক মশলা আছে নুডলসের, সেটা। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে আমি এভাবে হাত দিয়ে আলুর সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে এভাবে মেখে নেব। আলুগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই আলুগুলো এক সাইডে রেখে দেবো। এখন আমরা ডিমের প্রিপারেশনটা করে নেব। এর জন্য আমি এখানে ডিমের চপের জন্য 2টা ডিম নিয়ে নিয়েছি। আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো বানিয়ে করে ডিম নিতে পারেন। এখন আমি ডিমগুলোকে এভাবে মাঝ বরাবর কেটে 4 ফালি করে নিচ্ছি। আমি তো একটা ডিম 4 ফালি করে নিব, আর একটা ডিম এভাবে 4 ফালি করে নিয়ে আবার মাঝখানটা আর 1 ফালি করে দেব। এখন আমার সবগুলো ডিম এভাবে কাটা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে ডিমগুলো উঠিয়ে নেব। এখন আমরা ডিমের প্রিপারেশনটা করে নেওয়ার পরে ডিমের চপগুলো বানানোর জন্য আগে থেকে যে আমরা আলু মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প এভাবে আলু নিয়ে হাতের উপর ঘুরিয়ে একটা গোল শেপ করে নিব। তারপরে গোল শেপের উপরে ডিমের একটা টুকরা দিয়ে চারপাশ থেকে আলুগুলা টেনে নিয়ে এভাবে ডিমটাকে আমরা কোট করে নিব। তারপরে এভাবে হাতের সাহায্যে গোল আকারেও করতে পারেন, আবার এভাবে হাতের সাহায্যে একটু গড়িয়ে নিয়ে একটু লম্বাটে শেপ করেও আপনারা নিতে পারেন। দেখুন আমার একটা কিন্তু ডিমের চপ মিশ্রণটা রেডি হয়ে গেছে। এই ঠিক একইভাবে আমি আমার সবগুলো ডিমের চপের মিশ্রণটা রেডি করে নিব। আমি আবারও দেখে নিচ্ছি, এভাবে একটু গোল করে নিয়ে তারপরে ডিমের মিশ্রণটা ওর ভিতরে দিয়ে এভাবে কোট করে নিচ্ছি। তারপরে হাতের সাহায্যে এভাবে একটু লম্বাটে শেপ করে নিয়ে তারপরে রেখে দিচ্ছি। দেখুন আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন। আমার সবগুলো ডিমের মিশ্রণ কিন্তু রেডি হয়ে গেছে। এখন এগুলো কোট করার পালা। আর ডিমের চামগুলো বানানোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। বেসনটা অবশ্যই চেলে নেবেন, তাহলে মিশ্রণটা খুব ভালো হবে। এখন এই মিশ্রণের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি আমি সবার শেষে 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে আমি এভাবে একটা হ্যান্ড মিক্সার দিয়ে খুব ভালোভাবে মিশ্রণগুলো মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ আমি এভাবে হ্যান্ড মিক্সার দিয়ে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা ডো করে নেব, যেরকম ভাবে আমরা আলুর চপ বানানোর আগে বেসনের যে একটা পাতলা ডো করে নিই সেরকম। তো এভাবে আমি অল্প অল্প পানি দিয়ে বারবার করে এভাবে মিক্সার দিয়ে তারপরেই করে নিচ্ছি। দেখুন এভাবে যদি বেসনটাকে ফেটিয়ে নেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা ডো তৈরি হয়, আর ডিমের চপগুলোও কিন্তু খুব ভালোভাবে ফোলে। দেখুন আমার মিক্সারটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। এখন আমরা ডিমের চপগুলো ভেজে নিব। ডিমের চপগুলো ভাজার জন্য আমি এখানে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে কিছুটা গরম করে নিয়েছি। তারপর আগে থেকে যে আলুর মিশ্রণটা রেডি করে রাখছিলাম সেই মিশ্রণটাকে আমরা এখন বেসনের এর ডোর ভিতরে চুবিয়ে এভাবে তেলের ভিতর ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিটের মতোই ভাজলেই কিন্তু ডিমের চপগুলো রেডি হয়ে যায়। আর এগুলো ভাজতে হবে কিন্তু মিডিয়াম আছে, না হলে ভিতর থেকে কিন্তু বেসনটা কাঁচা থেকে যাবে। দেখুন 1 থেকে 2 মিনিট ভাজার পরে কিন্তু আমাদের ডিমের চপটা কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং সুস্বাদু ডিমের চপ। আর এই ডিমের চপ বানানো কিন্তু খুবই সহজ, আর এভাবেই কিন্তু আপনারা বাসায় অল্প সময়েই ডিমের চপগুলো বানিয়ে নিতে পারেন।
ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।